বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন আরও অবনতি হচ্ছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বরগুনায় কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। গত 24 ঘন্টায় নতুন করে জেলায় আরো 83 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এই মুহূর্তে বরগুনায় 241 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে 250 শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন 206 জন। তো এর আগে বরগুনা সদর উপজেলায় ডেঙ্গুর আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও এখন কিন্তু উপজেলা শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। গত 24 ঘন্টায় যে 83 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে 5 জন আক্রান্ত হয়েছেন পাথরঘাটা উপজেলায় এবং এবং গতকালে পাথরঘাটায় 4 জন আক্রান্ত হয়েছিলেন, কিন্তু আজ কিন্তু সেখানেও একজন বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকরা বলছেন যে এমন পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে না, কারণ এখনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এরপরে যদি এই সংখ্যা আরো বৃদ্ধি পেতে থাকে তখন আর তাদের আসলে তেমন কিছু করার থাকবে না। অন্যদিকে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা হচ্ছে, কিন্তু যে হারে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে সেই তুলনায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা হচ্ছে না বলে আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছেন। অন্যদিকে বরগুনায় ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার অন্যতম কারণ হিসেবে আইইডিসিআর বলছে যে বরগুনায় রান্নার কাজে ব্যবহারের জন্য বৃষ্টির পানি ধরে রাখার একটি প্রবণতা রয়েছে এবং শহর এবং গ্রামের প্রতিটি বাড়িতেই বৃষ্টির পানি ড্রামে করে সংরক্ষণ করা হয় এবং এই ড্রামগুলোতে ডেঙ্গু আক্রান্ত এডিস মশা লার্ভা পেয়েছেন তারা, এবং তারা বলছেন যে এই বৃষ্টির পানি মূলত ধরে রাখার কারণেই ঘরে ঘরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছড়িয়ে পড়েছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়।